আল্লাহর আদেশে জিবরিল ফেরেশতা তার বুকে কিংবা পেটের উপর একটা ফুঁক দিলেন, যেমনই ফুঁক দেওয়া মারিয়ামের পেটে সন্তান। আপনারা বলেন তো, মারিয়ামের পেটে যে সন্তান হলো, তো মারিয়ামের রাইতে নিন আসবে যে ভাই, নিন আসবে? মারিয়াম কাঁদতে লাগলেন, আল্লাহ আমার সাথে কি হয়ে গেল? আল্লাহর লোকেরা তো আমাকে রাগাবে, আমি এত নেককার দিনদার মারিয়াম, আমার গ্রামে গ্রামে নাম ছিটা আছে, দেখো রে এই মারিয়ামটা কত ভালো, কত বেটি ছেলেটা নেককার দিনদার। আল্লাহ আমার পেটে সন্তান, দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, জানে না, দেখবে না যে এটা আল্লাহর আদেশে হয়েছে। আল্লাহ আমার বিয়ে হয়নি, আল্লাহ আমার কোনো পুরুষ আমাকে টাচ করেনি, কোনো পুরুষ আমাকে ছয়নি, আর আমার কাছে কোনো পুরুষ জাতি আসেনি। আল্লাহ আমার পেটে যে সন্তান হয়ে গেল, আমাকে কত মানুষ রাগাবে, আমাকে কত মানুষ গাইল দিবে, আমার মাকে গাইল দিবে, আমার ভাইকে গাইল দিবে, আমার আব্বাকে গাইল দিবে। আল্লাহ আমি কেমন করে সহ্য করব? আল্লাহ আমি আর মনে হয় দুনিয়াতে বাঁচবো না। এবারে মাসে মাসে মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, যেমন যেমন মারিয়ামের দিন যায়, এবারে মারিয়ামের কিন্তু শরীরটা ভারী হয়ে যায়, পেটের আকারটা কিন্তু বড় হয়ে যায়। এবার বাচ্চা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, এবারে মারিয়াম রাত দিন কাঁদছেন, চোখ দিয়ে তার পানি ঝরছে, ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, কান্দা 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 চোখ গলা কিন্তু তার লাল হয়ে গেল। মারিয়াম বলছে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ আমি কেমন করে গ্রামের মানুষের কাছে মুখ দেখাবো? আল্লাহ আমার খালার কাছে কেমন করে যাব? খালুর বাড়িতে আমি কেমন করে যাব? মসজিদে আমি কেমন করে থাকবো? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন বলছেন, মারিয়ামের যখন সন্তান হওয়ার যেটা ব্যথা হয়, সন্তান হওয়ার যেটা কষ্ট হয়, ওই সন্তান হওয়ার যখন ব্যথা শুরু হয়ে গেল, মারিয়াম ভয়ে কাউকে কইতে পারে না। মারিয়াম কিন্তু আর খালাকে বলতে পারে না, মারিয়াম খালাকে বলতে পারে না যে খালাকে আমার সাথে এরকম এরকম একটা লোক আইছে, আমার পেটে কিংবা বুকের উপরে ফুঁক দিয়েছে গে খালা, আরে আমার পেটে সন্তান হয়ে গেছে। এরকম কথা বিশ্বাস করবে কেউ? করবে কেউ? কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। এ জামানা তো যদি এখন এরকম হয়ে যেত, কেউ মানবে? কেউ মানবে না, কেউ মানবে না। এবার মারিয়াম তখন কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে কাঁদতে, ওরে সুবহানাল্লাহ, যখন মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল, এখন সন্তান হয়ে যাবে, মারিয়াম এবার মসজিদ ছাড়া কিন্তু জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে চলে গেলেন, কোনো মানুষ নাই, কোনো গা গ্রাম নাই। মারিয়াম কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি মত দিয়ে দাও, আল্লাহ আমার মরে যাও ভালো, আল্লাহ আমি এই সন্তানকে নিয়ে কেমন করে যাব? আল্লাহ দুনিয়াতে আমি কেমন করে মুখ দেখাবো? আল্লাহ লোকেরা তো আমাকে গাইল দিবে, আমার মাকে গাইল দিবে, আমার আব্বাকে আমার ভাইকে গাইল দিবে, আল্লাহ আমার মত দিয়ে দাও, আমি মরে যাব। আল্লাহ এরকম জীবন আর আমি কোনোদিন কাউকে দেখাতে পারবো না। ওরে বন্ধুরে, শেষ কথা, মারিয়ামের যখন সন্তান হইল, মারিয়ামের পেট থেকে যখন সন্তান হয়ে গেল, এত সুন্দর সন্তান মনে হয় চাঁদের মতন ঝকমক ঝকমক করে জ্বলছে, কারণ ওর পেট থেকে যেটা সন্তান হয়েছে, এটাও একজন নবী, এটাও একজন আল্লাহর পয়গম্বর, এটাও একজন আল্লাহর নবী হবেন। এবারে সন্তান সামনে, সন্তানকে সামনে দেখা মারিয়াম কাঁদছেন, তার চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, হে মারিয়াম, তোমার বেটার নাম তুমি রাখো ঈসা, তোমার বেটার নাম তুমি রাখো ঈসা। হে মারিয়াম, তুমি কাঁদো না, তুমি যে হেলানা দিয়েছো, যে খাজুরের গাছটাতে হেলানা দিয়েছো, এই খাজুরের গাছটা শুকিয়ে আছে, এই গাছটাতে কিন্তু কোনো খাজুর ধরে নাই। তুমি বিসমিল্লাহ বলে খাজুরটা তুমি হিলাও, বিসমিল্লাহ বলে গাছটা তুমি হিলাও। যেমন তুমি গাছটা হিলাইবে, তোমার সামনে এই শুকা গাছ থেকে পাকা 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 খাজুর ঝরে পড়বে। হে মারিয়াম, তুমি এক কাম করো, তুমি এই গাছটাকে হিলাও, আর গাছটাকে হিলিয়ে তুমি দেখো এই শুকা গাছ থেকে পাকা পাকা খাজুর পড়বে। এতে থেকে একটা কথা আরো বুঝতে পারলাম, যে মা খালাদারকে সন্তান হবে, ওকে খাজুর খাওয়াইন। খাজুরটা হলো টান শরীরের জন্য, যদি খাজুরটা খাওয়ান তো শরীরটা তাড়াতাড়ি শুকাবে এবং শরীরের মধ্যে একটা এনার্জি, শক্তি আসবে। আল্লাহ বলছেন, মারিয়াম, তোমার সন্তানকে দেখে তুমি কি খুশি হওনি? দেখো তোমার ছেলেটা কত সুন্দর, তোমার ছেলেটা কত সুন্দর, চাঁদের মতন ঝকমক করছে। হে মারিয়াম,
তুমি চোখের পানি বন্ধ করে দাও, তুমি আর কাঁদিও না। এই তুমি শুকনা খাজুর গাছটাকে হিলাও, তোমার জন্য পাকা পাকা খাজুর পড়বে। আর তুমি খাজুর খাও, আর খাজুর খেয়ে তুমি পানি পান করো, এবং তোমার ছেলেটাকে দেখে নিজের চোখটাকে তুমি ঠান্ডা করে দাও। তুমি খাজুর খাও। কইছে আল্লাহ কেমন করে খাবো? আমার যে খানা ভিতরে ঢুকে না, আমি ছেলেকে কোথায় নিয়ে যাব? গ্রামে যেমনই ঢুকবো তা আমাকে তো বাজে কথা বলবে, কত রকম গাইল দিবে। আল্লাহ কি আমি জবাব দেব? আল্লাহ তাআলা তখন বলছেন এক কাম করো, তুমি রোজা করো। কেমন রোজা? ওই জামানাতে যদি কোনো মানুষ রোজা করত তো ও কথা বলতে পারত না, খুব কথা বলতো না, কম কথা বলতো, দরকার হিসাবে ইশারা করে বলতো। তখন বুঝে লিত যে হ্যাঁ এই রোজার হালাতে আছে, তো তুমি কিচ্ছু বলিও না। খুব যদি তোমার কমেরা কোনো কথা বলে যে তুমি কোনটে ছেলেটা পেয়েছো, তো তুমি তোমার বেটার দিকে ইশারা করবে যে ওয়াকে জিজ্ঞাসা করো, ওয়াকে জিজ্ঞাসা করো যে কোন ঠেকেরা পেয়েছে ছেলেটা। আপনারা বলেন তো মানুষের মন খারাপ হবে না? হবে না? ছোট্ট ছেলে গল্প করতে পারবে জি, এবার কি করবে? কতদিন জঙ্গলে থাকবে, কতক্ষণ থাকবে? ছেলেটাকে নিয়ে সবর করে এবার কায়ের দিকে রওনা হয়েছে। ঠিকই কথা, যেমনই গ্রামে ঢুকেছে মানুষ সুরে মারিয়া মুখ পুড়ি, কোনটে ছেলেটা পালি তুই? আরে তুই ছেলেটা পালি কোনটে? কার এটা জন্ম দিয়েছে? কে ছেলেটা তুই নিয়ে আলি? এর বাপকে? এই মানুষেরা বাজে বাজে কথা বলতে শুরু হয়ে গেল। গ্রামের লোকেরা এক জায়গাতে যখন জড়ো হয়ে গেল, সমস্ত মানুষ এক জায়গাতে জড়ো হয়ে গেল, এবার তখন বলছেন মারিয়াম এই ছেলেটার বাপকে, এই সন্তান তুই কোথায় পালি দয়া করে বলতো। এবার মারিয়াম তখন ছেলেটার দিকে ইশারা করে বলছেন, হে আমার ভাইরা রে, এই ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করো, এই ছেলেটার আব্বাকে, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো, আমাকে তোমরা জিজ্ঞাসা করিও না, ছেলেটাই জবাব দেবে। তখন ওরা গ্রামের মানুষরা কি করছে? মজাক করতে লাগলো, হাসতে লাগলো, ঠাট্টা মজাক করতে লাগলো। এ মারিয়াম তুই কি আমরাকে পাগল পেয়েছিস? হ্যাঁ, কোলের বাচ্চাকে গল্প করতে পারে যে তুই বলছিস যে হ্যাঁ ছেলেটাকে জিজ্ঞাসা কর? যেমন কথাটা বলা সঙ্গে সঙ্গে ঈসা নবী তখন আল্লাহর আদেশে গল্প করতে শুরু করে দিলেন মায়ের কোলে। এইবার ঈসা নবী বলছেন, হে গ্রামের মানুষ, আমার মা মারিয়ামকে তোমরা গাল দিও না রে। আমার মা মারিয়াম বাদ নয়, চরিত্রহীন নয়, আমার মা সলেহা নেককার জায়েদা আবেদা। খবরদার আমার মাকে তোমরা গাল দিও না। আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে আল্লাহ রাব্বুল আমিন আমাকে নবী করেছেন, এবং আমি যতদিন দুনিয়াতে বাঁচবো মায়ের সেবা করব এবং পাক্কা সাচ্চা আমি নমাজি হয়ে থাকবো। ছোট বাচ্চা যদি এরকম ভাবে মানুষের সামনে যদি গল্প করে, তাদের মনটা বদলিবে না? বদলিবে না? আল্লাহর রাসূল বলেছেন মায়ের কোলে 3টা বাচ্চা মায়ের কোলে গল্প করেছেন, ছোট কালে 3টা বাচ্চা মায়ের কোলে গল্প করেছেন। তার মধ্যে একটা হলো কে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে গল্প করেছেন, আর একটা হলো কে জুরাইজের জামানাতে। জুরাইজ একজন আবেদ মানুষ, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন যে জুরাইজ একটা আবেদ নেককার মানুষ। ও বলছে যে আমি গ্রামে থাকবো না, আমি গ্রামে থাকলে ভেজাল লাগবে, ঝঞ্ঝট হবে, মানুষরা আমাকে ডিস্টার্ব করবে। তো ওই জুরাইজ আল্লাহর ইবাদত করার জন্য জঙ্গলের ভিতরে মাঠে ময়দানে চলে গেলেন। আর এখানটা সুন্দর ছোট্ট মসজিদ বানিয়ে, যেমন আজকে মসজিদের জালসা, ওই জামানাতে এখানটা ছোট্ট মসজিদ বানিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করতে শুরু করে দিলেন। এত জুরাইজ নেককার দিনদার, এত নেককার যে কোনো মানুষকে যদি বেমার হয় আর ও যদি ফুঁক দেয়া যায় তো ওর বেমারি কিন্তু ভালো হয়ে যেত। এত নেককার দিনদার। আস্তে আস্তে চারিদিকে ওর চর্চা হতে লাগলো, আরে দেখ জুরাইজ কত নেককার দিনদার মানুষ, দেখ জুরাইজ কত ভালো মানুষ, যে ও যদি ফুঁক দিচ্ছে তো ওর হাতে আল্লাহ শেফা দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। একজন মহিলা তার কথা শুনে তার সামনে এসে হাজির হয়ে গেছে। কিছু লোকেরা জুরাইজকে বদনাম করার জন্য একটা চেষ্টা করলো। কি চেষ্টা? একটা খুব সুন্দর বেটি ছেলেকে তৈরি করলো আর বললো, হে আল্লাহর বান্দি, তুমি জুরাইজকে তোমার জালে যদি ফাঁসাতে পারো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তখন বেটি ছেলেটা বলছে, তাহলে একটা কাজ করো, আমাকে তোমরা 2টা জিনিস এনে দাও, আমাকে তোমরা 2টা জিনিস এনে দাও। বলছে কি? বলছে জুরাইজকে আমি 1 মিনিটে আমার জালে আমি ফাঁসাতে পারবো, 1 মিনিট আমি জুরাইজকে আমার জালে আমি ফাঁসাতে পারবো। এবার চলে গেলেন সে মহিলা, লম্বা ঘটনা আমি ছোট্ট করে বলছি। এবার চলে গেলেন
যাওয়ার পর দেখছেন যে জুরাইজ নামাজ পড়ছে। তার আগেকার ঘটনা বন্ধুরে, 1 মিনিট আমি একটা ঘটনা বলছি, বুঝছেন? আপনারা খাসতে গেছেন নাকি? হ্যাঁ বুঝছেন। জুরাইজের মা ছিল কিন্তু বাড়িতে বুড়ি মানুষ। জুরাইজের মা বাড়িতে ছিল বুড়ি মানুষ। মা বুড়িয়ে গেছে, বেটাকে দেখার মন হয়েছে, আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে যায় তখন বেটাকে দেখছে, ডাকছে, জুরাইজ আমি মা এসেছি, বেটা তুই আমার সাথে কথা বল আই। কিন্তু ওই টাইমে ওর সময়তে জুরাইজ কিন্তু নামাজ পড়ছেন। আমাদের মতন নামাজ নাই, নামাজ তাদের লম্বা লম্বা তেলাওয়াত, লম্বা লম্বা রুকু সাজদার নামাজ। মা তখন বলছে, বেটা আই তুই আমার সাথে দেখা কর। জুরাইজ তখন কি বলছেন, এ আল্লাহ আমি নামাজে তোমাকে ডাকছি আর আমার মা আমাকে ডাকছে, আল্লাহ কার কথা শুনবো আমি? না, আমি নামাজ ছাড়বো না, নামাজটা পড়ি, তারপরে তখন মায়ের সাথে দেখা করব। নামাজ লম্বা হওয়ার কারণে মা কিন্তু ঘুরে চলে গেলেন বাড়িতে, বেটার সাথে কিন্তু দেখা হলো না। ঠিক তারপর দিন আবার মা আস্তে আস্তে করে জুরাইজের সাথে দেখা করার জন্য এসেছেন। এবার আজকে যখন পৌঁছেছেন তার ঘর, এবার বলছেন, আল্লাহ কেমন করে আমি মায়ের সাথে দেখা করব? কালকে আমার মা ঘুরে চলে গেছেন, আবার আমার সাথে আজকে দেখা করতে এসেছেন, আর মা আমাকে ডাকছে, বেটা রে আমি বুড়ি মানুষ কত কষ্ট করে এসেছে, তুই আমার সাথে দেখা করো। এই রব্বুল আলামিন আমি তোমাকে ডাকি আর আমার মা আমাকে ডাকে, আমি আল্লাহ কার কথা শুনবো? না না না, আমি মায়ের সাথে পরে দেখা করব, আমি প্রথমে তোমার ইবাদত বান্দেগি করে নি। সেদিনে কিন্তু দেখা হলো না, মা ঘুরে চলে গেলেন। 3 নম্বর দিন আবার মা এসেছে কষ্ট করে। মা তখন বলছেন, বেটা রে 2 দিন ঘুরে চলে গেছে রে বেটা, আজ আমি তোর সাথে দেখা করতে এসেছি। আজ তুই কিন্তু নামাজে দাঁড় হয়ে আছিস, নামাজ পড়ছিস। এই বেটা জুরাইজ, মা আমি আর বুড়ি মানুষ আসতে পারবো না, এই জন্য বেটা তুই নামাজটা ছেড়ে দি আর আমার সাথে তুই দেখা কর। কত কষ্ট করে এসেছি রে ধন, তুই আয় আমার সাথে দেখা কর, আমার সাথে তুই আজকে দেখা কর। আমি তোর সাথে দেখা করার পর, কথা বলার পর আমি মা চলে যাব। এইবারে জুরাইজ তখন সেদিনও বলছেন, আল্লাহ আমি কি করব রব্বুল আলামিন, আমি তোমাকে ডাকছি নামাজের হালাতে আর আমার মা আমাকে ডাকে, আল্লাহ কার কথা শুনি? না না না, আমি নামাজটা পড়বো আর নামাজ পড়ার পর আমি মায়ের সাথে দেখা করব। এবারে যখন সেদিনও জুরাইজের সাথে না দেখা হলো, মা আল্লাহর দরবারে নারাজ হয়ে দোয়া করছেন, হে রব্বুল আলামিন আমি বেটার সাথে দেখা করতে এলাম, আল্লাহ আমি 1 দিন এলাম, 2 দিন এলাম, 3 দিন এলাম, আমার বেটা আমার ছেলে আমার সাথে দেখা করলো না। হে রব্বুল আলামিন মা আমি দোয়া করি, আমার ছেলের জন্য বদদোয়া করি, আমার ছেলে জুরাইজের অতদিন মত না হয় যতদিন কোনো বেশ্যা মহিলার মুখ না দেখে। কি নাম ভাই? সাইফুদ্দিন। কতটা দিলেন? 500। মাশাআল্লাহ, 11টা রুমের মালিক। যদি 1000 করে দিলে কতটি হবে? 11,000 হবে। ভাই 1000 ইটের দাম দিয়ে দেন আপনি। আচ্ছা তো ভালোই তো হলো। হ্যাঁ মালিকই তো হলো। ও তো কইছে 5 ভাইয়ের মালিক হ্যাঁ বানালছে, আমরা তো ওইটাই কইছি। হ্যাঁ তো সাইফুদ্দিন ভাই 1000 ইটের দাম দিয়ে দেন আপনি। আল্লাহর রাস্তে, ঘর আল্লাহর, মসজিদ আল্লাহর। আল্লাহ কত খুশি হবে দেখ যে 1000 ইটের দাম আমার ঘরের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। ভাই আমার সাইফুদ্দিন সাহেব 1000 ইট দান করলেন। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ কহেন। আরে 5টা ভাই আছেন, 2000 করে ভাগ পড়বে। হ্যাঁ তো 5টা যে ভাই আছেন 2000 করে ভাগ পড়বে। হ্যাঁ দেখেন গোটা গ্রামের মানুষ শুনে নিয়েছে। আর আজ হলো সাবে কাদারের রাত, লাইলাতুল কাদার। 500। আচ্ছা 1000 করে 5000 নাকি? 5 ভাই 1000 করে 5000, ওখানটা দিয়ে দেন। আর 4000 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আল্লাহ তোমার বান্দার তামাশা। সুবহানাল্লাহ। আমার ভাই সাইফুদ্দিন সাহেব 5000, 1000 নগদ, 4000 টাকা লিখলেন। আল্লাহুস সামাদ। এই বাওরাতে আপনাকে মসজিদের জালসায় চলো কিছুদিন হলো নাকি? একজন মহিলা বেনামিতে কানের বালি দান করেছিলেন। সুবহানাল্লাহ। একজন গলার তাবিজ দান করেছিলেন। আর একটা আবদার জানালছিলাম যে কেউ আল্লাহর বান্দা নাই 1 কাঠা 2 কাঠা জমিন দান করবে। একজন আমার ভাই, নামটা বলছি,
মায়ের জন্য 2 কাঠা জমি মসজিদে দান করেছিলেন। আজকে এত বড় গ্রামে কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি নেই। পরশুদিন সুপলে গেছিলাম জালসা করতে, ডাক্তার আমানুল্লাহ সাহেবের ওখানে জমিনের আবদার করলাম। একজন 1 কাঠা 8 কাঠা জমিন দান করলেন, যার নাম হলো 1.5 লক্ষ টাকা। আল্লাহুস সামাদ। তো যদি মসজিদের আশেপাশে তো নাই মনে হয় জমিন, মাঠে ময়দানে যেখানে আপনার ইচ্ছে কোনো এক জায়গার জমিন 1 ডিসমিল হোক, 2 ডিসমিল হোক, 2 কাঠা হোক, 5 কাঠা হোক, জমিন আল্লাহর রাহে মসজিদের জন্য দিতে পারবেন? কেউ বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 5 জন আল্লাহর বান্দাকে আমি দেখবো 1000 করে ইটের দাম, 2 জন 4 জনকে দেখবো 1 গাড়ি করে গিট্টির দাম, কেউ বালুর দাম, কেউ 1 কুইন্টাল করে রডের দাম, কেউ 5 বড়া 10 বড়া 20 বড়া করে সিমেন্টের দাম। এবং মা কই আল্লাহর রহমতে যেদিকে নজর হয়েছে সেদিকে মা কই, আর মা কই মনে হয় খুব ভালো আছে। ভাইরি কোন আল্লাহর বান্দা বান্দি এরকম না যায় যে আমি বিনা দান করাতে খালি হাতে আমি ওখান থেকে ঘুরে চলে এসেছি। সকলে কিন্তু দিবেন। মায়েরাকে বলবো গলার হার, নাকের, কানের, হাতের, পায়ের, ছাগল, বকরি যা আপনার জুটবে আপনারা দিয়ে যাবেন। কেউ কিন্তু খালি হাতে যাবেন না। এই রমজান মাসটা হলে এমনই মাস, অন্য দিনে যে টাকা দান করবেন আর এই মাসে যদি অতটি টাকা দান করেন তো অন্য দিনে যে নেকিটা পাবেন ওর থেকে নেকি আল্লাহ এই মাসে আপনাকে বেশি দান করবেন, এই নাকে বেশি পাবেন। ভাই আর একটা রোজা মাত্র বেঁচে গেছে, যত নেকি লাওয়ার লিয়েলেন, আল্লাহর রহমত যত লুটার লুটেলেন, আল্লাহর কাছে যত চাহার চেহেলেন, আল্লাহর কাছে যত কান্দার কান্দালেন, কারণ কে জানি আল্লাহ তাআলা আর ফের দোসরা আমাদেরকে সুযোগ দান করবেন কি করবেন না। তো ভাই আমার সাইফুদ্দিন সাহেব 5000 টাকা, এই দেখেন 10টা কলমের আমি আবদার করলাম, তার মধ্যে ভাই সাইফুদ্দিন 5000 এক কলম দান করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ay আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আরো এক ছোট ছেলে 150 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আরো এক বান্দা এখানে আসিয়া 100 টাকা দিল তোমাকে ভাবিয়া, ও গো আল্লাহ দয়াময় তুমি পাকো পারি, এই দান চালু রাখো সাদকায়ে জারি আমিন। ভাই 10 মিনিটের মধ্যে আপনারা দানটাকে দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ যদি ফের আল্লাহ মৌকা দেয় ইনশাআল্লাহ আপনাকে কিছু শোনাবো। দানের যখন আসতে লেগেছে আপনারা মানবেন না, তো দানটা দিয়ে দেন তাড়াতাড়ি করে আপনারা 10 মিনিটে। মায়েরাকে বলবো, খালারাকে বলবো যে যেখানে সেখানে আমার মা খালারা বসে আছেন, জি চাদর লিয়ে আপনাকে পেন্ডালে গেল, আপনারা মন খুলে খুলে দান করবেন। গলার হার, নাকের, কানের, কাঁসার বদনা, থালি, গিলাস গত বছর কিন্তু অনেক পড়েছিল আলহামদুলিল্লাহ, এবারও কিন্তু আসবে। তো আল্লাহর রাস্তায় আসেন, যে 500 পারবেন 1000 দিবেন, 1000 পারলে 2000 দিবেন, 5000 পারলে 7000 দিবেন। হ্যাঁ, এরকম করে করে একটু বেশি বেশি করে আপনাকে দিতে হবে ভাই, কারণ এটা আপনাদেরই মসজিদ, আল্লাহর ঘর, আপনারা কি বানাইতে হবে, আল্লাহর ঘর করতে হবে। আল্লাহুস সামাদ, দিল কিন্তু খুশ হয়ে গেছে। এশারের টাইমে 3 কাতার মোটামুটি শুধু পুরুষেরা নামাজ পড়লেন, মা খালারাও পড়লেন। আল্লাহুস সামাদ, অন্য বছর থেকে দেখছি মসজিদে নামাজের সংখ্যাটা কিন্তু আল্লাহর রহমতে বেশি আছে। এটা বারকরার থবেন ভাই, এটা মনে করিয়েন না ঈদের নামাজ পড়া হয়ে গেল রুমালে বাইন্ধে ফের দিয়ে চলে আসো পাংখা লটকা করে, আর 1 বছর পর তখন ফের যায় গৃহ খুলবার নামাজ পড়ো, এরকম না হয় ভাই। রোজার মাসে যেমন পড়লেন টাইমে টাইমে, এরকম ভাবে অন্য মাসেও আমাদেরকে পড়িতে হবে। তো একটু আল্লাহর রাস্তায় আসেন,
যত বড় গ্রাম আছেন 1500 করে দিতে গেলেও মোটামুটি 1-2 লাখ টাকা কালেকশন হবে। তো আপনারা কেউ আল্লাহর রাস্তায় বাকি যান না, সবাই একটু আসেন। যারা বেশি করে পারবেন বেশি দিবেন, কম যারা পারবেন কম দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 150 টাকা, এই আল্লাহ আর একজন 20 টাকা, আর একজন 200 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি পাকবারি, এই দান চালু রাখো সাদকায়ে জারি, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সালাম করবেন না? কি নাম? শাহজামাল ভাই, এক গাড়ি वाले। ইট দিয়ে দেন, ইট দিয়ে দেন 1000। 10 বোরা দেখেন, 10 বোরা সিমেন্ট ভাই শাহজামাল সাহেব আর এক গাড়ি বালু দান করলেন। নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান, জাযাওয়াসাল জাযা। কে দিলে? বারিক হোসেন। এখানে নাই বারিক হোসেন ভাই? একটু আসেন তো ভাই। বারিক হোসেন সাহেব কোনটা আছেন? এই রব্বুল আলামিন আমার ভাই শাহজামাল সাহেব এক গাড়ি বালু দান করলেন। আচ্ছা, এক গাড়ি বালু দান করলেন টারাকে না ট্রাক্টরে? ও ট্রাক্টরে। আল্লাহ দেখো এক গাড়ি বালু দান করলেন, উপর থেকে 10 বোরা সিমেন্ট দান করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, বিজনেস করে তুমি তারাক্কি দান করো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আল্লাহ দেখো একজন তোমার বান্দা 100, আল্লাহ কেউ 20, আল্লাহ কেউ 10, আরো কেউ 100, এই করে করে আল্লাহ তারা দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। ভাই মুস্তাফা সাহেব, মোহাম্মদ বারিক সাহেব আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন। আপনারা আসেন একটু মেহরবানি করে, যা পারবেন আপনার যা জুটবে, কিন্তু আইসা দিয়ে যান ভাই। আপনারা এখানে মেহরবানি করে আসেন, আল্লাহর রহমতে আপনারা খুব দানি। এর আগেও আপনারা খুব মোটা মোটা দান করেছেন, আর এই বছর ইনশাআল্লাহ আপনারা বসে আছেন দান করবেন। এই 100 টাকা কে দিলে? কে দিলে 100 টাকা? আল্লাহ সামাদ। আরো একজন তোমার কোন বান্দা কিংবা বান্দি আল্লাহ 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। এ রব্বুল আমিন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। দিয়ে দেন তাড়াতাড়ি করে, আপনারা দানটা দিয়ে দেন ভাই। দানের কাজটা আপনারা একটু শেষ করে দেন মেহেরবানি করে। আসেন মা খালা দাদি আপনারা একটু চাদর ভর্তি করে করে দান পাঠান, কেউ খালি থাকবে না। হাতের আংটি দেন, পায়েল দেন, বালি দেন, আর কানের নাকের আপনারা দেন, ছাগল বকরি, হ্যাঁ যা আপনার জুটবে আপনি দিয়ে যাবেন, কেউ আল্লাহর রাস্তায় কিন্তু খালি যাবেন না। ভাইয়েরাকে বলবো যে যারা এখন পর্যন্ত বাড়িতে আছেন দিবদিছি করছেন, আসেন ভাই, এই সময়টা কিন্তু আর আসবে না, এই টাইমটা কিন্তু আসবে না। এই রহমতের মাস, বরকতের মাস একবারে শেষের উপরে আছে, খতম হয়ে চলে যাবে। মেহমান হয়ে আমার কাছে এসেছিল, আর মেহমান হয়ে আবার আমাদের কাছ থেকে চলে যাবে। আল্লাহুস সামাদ। তো এই রমজান পাক পবিত্র মাসে যত নেকি লওয়ার নিয়েলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্ত্রী নবীকে বলছেন, হুজুর আমার জীবনে যদি আমি শাবে কাদার পাই, শাবে কাদার যদি পাইলে তো কি দোয়া পড়ব? নবী আমার বললেন, আয়েশা তুমি যদি শাবে কাদার পাও এই দোয়াটা তুমি পড়িও, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা শাবে কাদারের দোয়া, এটা লাইলাতুল কাদারের দোয়া। মাঝে মাঝে দোয়াটাকে আপনারা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন তুমি maaf করনে ওয়ালা, তুহিব্বুল আফওয়া আল্লাহ যাকে তুমি maaf করো ভালোবাসো, ফাফু আন্নি আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনিসুর রহমান। সালাম করবে না জি ভাই? এই দেখেন আল্লাহুস সামাদ, কত সুন্দর চেহারা জি। হ্যাঁ 500 দিলেন। কি কাম করছো ভাই? বাহিরে কাম কাজ। শোনো, খালি হড়বড় কেন করছো? এখানে কি আগুন থাওয়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ এলেস আনিসুর ভাই, আর 500 টাকা দিয়ে দাও, 1000 পুরো করে দাও ভাই। ঠিক আছে 1000 পুরো করে দাও। আইসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন
তাজামুল হক ভাই 100 টাকা 50 কিলো মাকই। ভাই আমার আনিসুর রহমান 500 টাকা লিখলেন আনিসুরের নামে, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। মা খালার এত কম দান এলো, ইনশাআল্লাহ দিবে, ওরা হাতে হাতে দিয়ে পাঠাবে, মনে হয় আনতে গেছে। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাত রাখো, হাতে টাকাতে পয়সা দেবার কর দাও। আল্লাহ তোমার আরো একজন বান্দা 50 কিলো মাকই 100 টাকা জমা করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। এই দেখেন মাশাআল্লাহ, এখনো কাঁচা কিন্তু শেষ হয়নি। নারে তাকবীর। এই দেখেন একজন তোমার কোন বান্দি 200 টাকা উপর থেকে কাঁচার একটা বদনা দান করে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখেন থালিও হাজির হয়ে গেছে। আল্লাহুস সামাদ। কে দিলে এটা? কি আপনার নাম? বাদিরুল। টাকা দিবেন না? এটা তো মেয়ে লোকের দান হলো। হ্যাঁ, দিয়ে দেন, দানটা দিয়ে দেন, তখন আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন। আল্লাহুস সামাদ। আল্লাহ বাদিরুল সাহেব বাড়ি থেকে এখানটা কত সুন্দর কাঁসার থালি এনেছে, জীবনে মনে হয় একদিনও খাইনি। আল্লাহ জি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সা দেবার কর দাও। রব্বুল আমিন মুসিবত বালা থেকে তুমি বাঁচিয়ে রাখো। এই আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই দেখেন আল্লাহর নবী, দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখেন কত সুন্দর হার। হার আইলো তো পায়াল আসবে, নাকের কানের গলার ইনশাআল্লাহ সবকিছু আসবে। আল্লাহ দেখো মইন নামি, আল্লাহ এখানটা কত সুন্দর হার, এবং ওপর থেকে 100 টাকা জমা করে দিয়েছে রব্বুল আমিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সা দেবার কর দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন রব্বুল আমিন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আব্দুল বারিক ভাই আছেন, আপনার দোয়া কিনতে হয়নি। মাশাআল্লাহ। এই দেখেন আমার মাওলানা ইমামে জামে মসজিদ মনিরুল ইসলাম সাহেব 1000 টাকা জমা করলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাকে দিলে কি তোমার নাম? রাব্বানির বড় ভানি। আর ছোট ভানি গলা দিবে না? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো রাব্বানির বড় ভাবি বহিন আমার বাড়ি হইতে এক কাঁসার থালি দিল তোমার রাইছে। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। 500 ইট। তোমার আব্বা আব্দুল বাড়ি নাকি? ও আইলো না কিন্তু নাকি আছে? আহা, একটু সালাম করবার খুব মন হয়েছে কিন্তু। না তো এক কাম করেন, 1000 ইট কয়ে দেন ওখান থেকে। কোনটা চেহারা খান দেখতে পারেন যে কোনটা আব্দুল বারি সাহেব, কোনটা জি? তাবিয়াত মনে হয় খারাপ। হাজি স্যার পিছনে দেখো ওইটা। হ্যাঁ, আহা হা, দেখেন তো 500 টাকা নগদ আর 1000 ইট। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ কহেন। হ্যাঁ, হয়ে গেল। নারে তাকবীর। 1000 ইট লেখেন। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। তোর রহমতের ভিক্ষায় আমায় তেরে মৌলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় তেরে মৌলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা আব্দুল বারি সাহেব 1000 ইট ওপর থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ তাকে ভালো রাখো, দান তার তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও। আল্লাহ ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে ভালো করে রাখো, হাতে টাকাতে পয়সা দেবার কর দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যত লোক বেঁচে আছেন ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন জানি না রে মৌলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক ছোট ছেলে 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আল্লাহ আমার মাওলানা মা বাবার জন্য মনে হয় মা বাপ বেঁচে আছেন, আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন।
আল্লাহ মা বাবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ বিছানায় ফেলে রাখছো না, যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখবে ইমানের হালাত রাখো। আল্লাহ আমার মৌলানাকে ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। ছেলেরা পড়ালেখা করেছে, আল্লাহ দুনিয়া আখিরাতে তারাকে তুমি কামিয়াব করো। আয় আল্লাহ ইজ্জত সম্মান রাখো, জিল্লতের রুসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে দিলে? সায়েমা খাতুন। দেখো বান্দি যা তোমার 200 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময়, সায়েমার দান তার কবুল করো তুমি সুবহান। পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আহা বাবর আলীর মা, আল্লাহ দেখো তোমার বান্দি, আল্লাহ জি মনে মনে কত চিন্তা ভাবনা করেছেন। আল্লাহ 29 শবে কাদারে জালসা হবে, আল্লাহ পাক পবিত্র মাসে আমি তোমার ঘরের জন্য দান করব। আল্লাহ বাবরের মা নিজের মা বাবার জন্য 500 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ সৌদি আরবের খবর আছে, চীন জাপান আমেরিকার খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ যারা কবরে চলে গেছেন, জানি না মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহা বাবর আলী সাহেব 1000। কোনটা বাবর আলী? হিন্দুস্তানের বাদশা নাকি? হ্যাঁ আইসেন তো ভাই, পা সোনার পা আইসেন। এক পা দু পা করে আইসেন রে ভাই। নেকির কামে যত ডাক বাড়াবেন আল্লাহ নেকি দিবি। ছোট মা, আহারে এই দেখো আল্লাহ এ রব্বুল আলামিন, ছোট চাচি মনে হয় ছোট মা নাকি, আল্লাহ 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ ছোট মার মায়েরা আল্লাহ আবদারকে তুমি পুরা করে দাও। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। বাবর আলী নামে দেখো 1000 টাকা দান, আর 5000 পড়তে 4000 কম। ঠিক আছে নাকি? গড়বড় হয়ে গেল। আহা একবার নরাজেন তো নারে তাকবীর। বাবর আলী ভাই 1000 ইট দান করবেন ইনশাআল্লাহ। এবার হয়েছে? হ্যাঁ তাহলে 2000 দিবে নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। সোনার ইট চাই না, এগুলা মাটির জায়গা সিমেন্ট মাটির ইট হয়েছে। হ্যাঁ এগুলাই দিয়ে দিবেন। কটি 1000 ইট কর দেন। 500 জি 4000। এক কাম করেন, শুনেন বাবর ভাই শুনেন, এটাকে আপনি থিয়ে দেন, ঠিক আছে? আর 500 ইটের দাম আর 5 বড়া সিমেন্ট দিয়ে দিয়ে পারবেন না? আচ্ছা 500 ইট চাচ্ছে 86 থাক, ঠিক আছে? লেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দিল খান কত বড়। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম। আল্লাহ বান্দা যখন তোমাকে ডাকবে আল্লাহ তার কথা তুমি শুনিও। আল্লাহ 500 ইট ওপর থেকে বাবর ভাই 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি নাম? তাসলিম নানা নানির জন্য নাকি? আল্লাহ 100 টাকা ওমর থেকে আল্লাহ 50 কিলো মাকে দান করে দিলা। এহে আঞ্জরা চাচি সুবহানাল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দিরকে তামাশা। দানি ঘরের বেটি আল্লাহ খলে খলে এসে সব দান করছে। তানজারা খাতুন দেখো
500 টাকা ওপর থেকে এখানটা কত সুন্দর কাঁসার থালি দান করে দিয়েছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও, স্বামীর সহগ্নি করে রাখো। আল্লাহ ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে আল্লাহ তুমি ভালো করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে দিলে জি? রুবেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন রুবেল, আল্লাহ কত এখন সুন্দর কাঁসার থালি দিয়েছে। আল্লাহ চকচক চকচক করছে, মনে হয় কোনোদিন পানিও ঠেকেনি। আর ওপর থেকে 200 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। কি নাম? আব্দুল মাতিন। আর মামুর নাম, ছোট মামুর নাম তো আব্দুল মাতিন। সুবহানাল্লাহ। আপনি যদি কিচ্ছু না কই তো মামুর নাম বাড়ি হলো, তার লেগে ছেড়ে দিলে তো মামু আর কিছু পারবেন না। 600 টাকার 1000 পুরা করে দিবে, মোবাইলে দিয়ে দিবেন নাকি? দেখেন স্ক্যানার দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আব্দুল মামু, আব্দুল মাতিন মামু আমার 1000 টাকা আল্লাহ তোমার রাহে জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ আমার মা খালারা 1 চাদর মতন দান দিয়ে পড়ালছে রব্বুল আলামিন। 10 20 100 200 500 করে দিয়েছি। কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে স্বামীর জন্য, কে দাদার জন্য, কে শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য। আল্লাহ জি যে জানিয়াতে দান করেছি তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ হাসানার ভানে 200 টাকা, আর একজন বেনামিতে তাদের জন্য 200 টাকা কইরা গেল দান। আহা হা হা। আয় আল্লাহ দেখো তোমার বান্দা, সুবহানাল্লাহ। কি নামটা? জানালাম। ও ইফতারি দিলাইজ নাকি? আল্লাহুস সামাদ। এই রব্বুল আমিন। আল্লাহ দেখো জানে আলম ভাই, আল্লাহ তার মা খালা আমার বাড়ি থেকে 600 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। আল্লাহ 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আপনি দিলেন ভাই, কম হয়ে গেল না আপনার দানটা? এটা কে দিলে? আহারে ভালোবাসা স্ত্রী বহিন আমার বাড়ি থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। শাশুড়ি বহুতে মিলে 1100 টাকা দিলে, আল্লাহ 11000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। একজন 200 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন 100 টাকা পড়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। সেকান্দর ভাইয়ের বহু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন সেকান্দর নানার বহু, গলার হার আর পার পায়েল নাকি এটা হার, এটা পার পায়েল ছোট ছেলের। সুবহান। দুটো পায়েল, আচ্ছা ও দুটা পায়েল আর 50 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। 100 টাকা আছে, দোকানটা 50 টাকা। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ বেদা সাহেদা খালেদা সাজদা করে তুমি রাখো। আমিন। কে দিলে? তোমার নাম কি? জুলেখা খাতুন। মামি দেখো বাড়ি হইতে 1 বদনা দান দিল তোমার রাহে। সুবহানাল্লাহ। সেন সুফলে যায় ভাই 2 জোড়া কৈতর পাওয়া গেছিল, তাই কৈতর দান করবে না কেউ জি? হ্যাঁ কৈতর নাই? হায় আল্লাহ।
ছাগল তো আছে, ছাগল ছাগলও কম, তো দিবে তাহলে তো বেশি বেশি করে দোয়া করবো যে আল্লাহ বরকত দিবে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, হ্যাঁ বেশি বেশি করে দান করবে, তাহলে তো আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা আমাকে দে আমি আল্লাহ তাআলা আরো বেশি করে দেব। আল্লাহ দেখো তোমার কোন বান্দি কত সুন্দর এখন সুজনি দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জি শারফুল হক 100 টাকা আর 1 পোরা সিমেন্ট দান করলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মা বাপ বেঁচে আছে শারফুল হকের? আহারে মা বাপ মনে হয় মারা গেছে, দুনিয়াতে নাই। আল্লাহ মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। সাবু সাবিরুল ভাই আছে এখানে নাকি? বলছে কোনটা? এই যেগুলা খাল খুঁড়ছে জিসিপি। সুবহানাল্লাহ। সাবিরুল ভাই কোনটা আছো জি? একটু আইসো তো, চেহারা খানটা দেখবে লেখালে মন ছটপট করছে, ও কিন্তু মনে মনে হাসছে, বুঝতে পারছি। হ্যাঁ আইসো ভাই, সাবিরুল ভাই আইসো। মাশাআল্লাহ। আমার মাওলানা এনামুল হক সাহেব 200 টাকা উপর থেকে 50 কিলো মাকে দান করে গেল। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। আপনি দিলেন কি? আপনার নাম মোহাম্মদ মনির, ফুফাইতা ভাই হয়ে গেল এটাও। সুবহানাল্লাহ। তো 500 টাকা হইল নাকি? ইট দিবেন না যে ভাই? পারবেন না? সিমেন্ট গালা দেন। হ্যাঁ কট্টি দিবেন? এখানটাতে মন মানে না। হ্যাঁ আর এখানটা দিয়ে দেন ভাই মনির ভাই। হ্যাঁ 2-4 দিন 5 দিন পরে দিবেন আপনি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানটা দিয়ে দেন, বেশি লয় আর দিয়ে দিবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। হ্যাঁ মা মারা গেছে, আহা হা, ও যতক্ষণ না আসবে ও আর দানে দোয়া করবো না। না তো তুমি বারবার যাও 1000 করে কহে এসো, যেদিন 10 বার হয়ে যাবে তখন দোয়া করে দেবে। হ্যাঁ না তুই এসে দেখা করবো এখানে। আল্লাহুস সামাদ। আল্লাহ ভাই আমার মনির সাহেব মা বাবার জন্য 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জি হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আল্লাহ আমার মাওলানা এই আল্লাহ নাজমুল হক সাহেব, এনামুল হক সাহেব আল্লাহ 200 টাকা উপর থেকে 50 কিলো মাকে দিয়া গেল আব্বার জন্য, মায়ের জন্য। হায়রে ভালোবাসা মা, মা মনে হয় নাই আল্লাহ কবরে চলে গেছেন। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনারা সবাই যেতেছেন নাকি? আইছেন? মেম্বার মোহাম্মদ শাকির ভাই আইছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই জানে আলম দাদের লাগা 500, মার লাগা 500, আর এটা আচ্ছা ছেলে পেলের লাগা 500 টাকা, তো 1500 টাকা নাকি? তো হার নানিটার লাগা 500 টাকা দিবেন না? ওইটা ও দিয়েছে, আপনি দেন। আহা হা 500 টাকা দিয়ে দিলেন। এ বহিন দেখো তোমাকে কত ভালোবাসছে জি। হ্যাঁ কোনোদিন ওকে গাইল দিও না, কোনোদিন নারাজ হয় না, তারপরে কোনোদিন ওকে এমন কথা কইও না যে তার মন খানটাকে ভেঙে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামে থামেতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো। আল্লাহ কোকে ভক্তে এখনো সন্তান হয়নি মাবুদ, আল্লাহ তার মনের আশাকে পুরা করো, আল্লাহ তার কোকে ভক্তে সন্তান দান করো, নেককার দিনদার আল্লাহ নেককার ছেলে তাই মেয়ে দান করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, আমিন। আফাজউদ্দিন সাহেব 50 কিলো ভুট্টা 1 কুইন্টাল করে দেন, সবাই যে 50 কিলো দিচ্ছেন লাগছে। আল্লাহ আফাজউদ্দিন সাহেব, আচ্ছা আচ্ছা, দেখেন আমার পরে আরো একজন কিন্তু বক্তা আছে ভাই, আমার পরে আরো একজন বক্তা, আমার টাইম আর 15 মিনিট আছে, আপনারা তাড়াহুড়া করে দিয়ে দেন দানটা। আল্লাহ দেখো এই রব্বুল আলামিন 100 টাকা উপর থেকে 50 কিলো মাকে দান করলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। 50 কিলো মাকে কত দান আছে, প্রত্যেক দানায় দানায় আল্লাহ 700 করে নেকে দান করো। আল্লাহ দেখো একজন তোমার বান্দি আরো 40 টাকা দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। সাবিরুল ভাই আইলো না মনে হয়, আর আসবে না নাকি? সাবিরুল ভাই, হ্যাঁ কোনটা সাবিরুল ভাই? জিসিপি ওয়ালা, জিসিপি ওয়ালা, সাবু সাবু, আচ্ছা মাশাআল্লাহ। এই দেখো আল্লাহর একটা ছোট ছেলে পড়ালেখার জন্য মনে হয় আল্লাহ জি 50 টাকা দিয়েছে। আব্দুল হাকিম 1000, মাশাআল্লাহ। আনিকুল এদিকে আসেন না যে ভাই, সামনে সালাম কালাম করে এলি, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ লাখটা কত সুচলা করেছে জি, মার্কারিও ফেল হয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক কাম করেন ভাই, আপনার কাছে বেশি চাহাবো না, 12 চাকিয়ার এক গাড়ি বালি দিতেন আপনি, যান, চলবে না এটা? ঠিকই আছে, এই 1 মাসের তো লাগবে না, 8 মাসের লাগবে। 1 কুইন্টাল ভুট্টা, ভুট্টা লিব না, বালি লিব আপনার কাছ থেকে, ঠিক আছে? আনিকুল ভাই দেন, আল্লাহ দিয়েছে তো দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা না দিবেন তো কে দিবে? 1 ট্রাক্টর, আহা হা, ওই যেগুলা বড়কা 2 ডালা লাগা আছে না, ওগুলো লিখবেন ট্রাক্টর, ঠিক আছে? ডাবল টালাল টেলার লাগা নাই যে জোর দিয়ে, ওগুলা ট্রাক্টর থেসে থেসে বোঝ করে আসবেন 1 ট্রাক্টর, ঠিক আছে? নারে তাকবীর। আমার ভাই মোটামুটি 2008 বে লাগছে নাকি গাড়িতে? হ্যাঁ 1 ট্রাক্টর গিট্টি মানে ইট লয়, গিট্টি মানে ছোট কালো গলা নাকি? এ ভাই তাহলে কম হয়ে গেল ভাই, হ্যাঁ এটা তো হবে না, আমি ইট মনে করেছি তাহলে। সুবহানাল্লাহ। 1 ট্রাক্টর গিট্টি দিবেন তো তাহলে একটু ভালো করে দেন, আরো বেশি করে। 1 ট্রাক্টর গিট্টি হলো কিনা, আর 1000 ইট দিয়ে দেন যান উপর থেকে, হবে না? দেখেন বেশি চাহেনি, আচ্ছা 1 গাড়ি বালু দিয়ে দেন, তার সাথে জানে কম দিয়ে দেবেন, জানে 1 গাড়ি বালু দিয়ে দেবেন। নারে তাকবীর। আনিকুল ভাই 1 গাড়ি গিট্টি 1 গাড়ি বালু, একবারে গোটায় গোসা পুরালা শুনে নিয়েছে, লেখেন দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যেমন চেহারা যেমন দিল তেমন দান। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা আনিকুল ভাই আমার আল্লাহ 1 গাড়ি করে গিট্টি এবং বালু দান করে গেল। ভাইয়ের দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ইজ্জত সম্মানে রাখো। আল্লাহ মা বাপ ভাই বোন বিবি বাচ্চাকে ভালো রাখো। যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে দিলে? কি আপনার নাম? মোহাম্মদ জাহিরের স্ত্রী। আহারে নানি আমার বাড়ি থেকে কত সুন্দর একটা কাঁসার বাদনা জমা করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা করে রাখো, আল্লাহ স্বামীর সহগুণী করে রাখো। 25 কিলো আর পারবেন না? 50 কিলো পারবেন না? হ্যাঁ দেখেন 50 কিলো করেন, হইবে। এদিকে খালি মুড়ি হেলেন, একবার এদিকে হেলান তো তা। হ্যাঁ হ্যাঁ লেখেন জাহির ভাই 100 টাকা নগদ আর 50 কিলো মাকই, ঠিক আছে? 40 কিলো
দেখেন, 50 কিলো দিয়ে দিবেন, ঠিক আছে 50 কিলো দিয়ে দিবেন। আচ্ছা যাই গিয়া, যেটা কহে দিয়েছি তো দিয়েছি। লেখেন 50 কিলো লেখেন মৌলানা জাহিরউদ্দিন ভাই, 100 টাকা নগদ মা বাবার জন্য এবং 50। আচ্ছা আপনার শাশুড়ির লেগে, ও মারা গেছে নাকি? মা বাপ বেঁচে আছে? আল্লাহুস সামাদ। আল্লাহ জাহির ভাই আমার নিজের মা বাবার জন্য 50 কিলো মাকই ওপর থেকে 100 টাকা জমা করে দিলে, তার ভালোবাসা স্ত্রী নিজের মায়ের জন্য একটা কাঁসার বাদনা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ দানাতে দানাতে নেকি দান করো। আল্লাহ বেনামিতে একজন 500 টাকা জমা দিয়ে গেল। আল্লাহ সাবো নামে 2000 টাকা, 1000 নগদ 1000 বাকি লিখলেন। সাবো নামে আল্লাহ 2000 টাকা জমা করে গেল। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার এ রব্বুল আলামিন মাইজগোল আল্লাহ বহিন বাড়ি থেকে চোখের অপারেশন মনে হয়েছে, চোখে ব্যথা আছে, আল্লাহ এর জন্য 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। আপনার নাম কি? ওখানে লিখে দেন। 1000 টাকা লিখলেন বাকি, আর 100 টাকা নগদ বহিনের জন্য। বহিনের জন্য 1000 আর 100 টাকা আপনি দিলেন। মাশাআল্লাহ। মঈন নামে 2 বড়া সিমেন্ট আর একটা হাতের আংটি দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আমিন তোমার বান্দা দেখো বেনামিতে আল্লাহ বহিনের জন্য 1000, ওপর থেকে আল্লাহ 100 টাকা, মঈন নামে আল্লাহ একটা আংটি এবং 2 বড়া সিমেন্ট জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানে হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। আল্লাহ দেখো তোমার আরো একজন বান্দা 320 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, আমিন। আপনি দিলেন কি নাম? রিজওয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 আর চাহবো না? হ্যাঁ, এক গাড়ি সামান গালা দেন, বালু গিট্টি যাই পারবেন, ছড়, এক কুইন্টাল রড দিয়ে দেন। আপনি রডের দাম দিয়ে দেন। ছাদ ফেটছে না? হ্যাঁ, আল্লাহ দেখো দোয়া করছি আল্লাহ আরো বরকত দেখ। 2 বড়া 5 বড়া করেন। 2 বড়া কিন্তু হয় না সোজাসুজি। আচ্ছা আর 1 বড়া দিয়ে 3 বড়া করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রিজওয়ান সাহেব 1000 টাকা 2 বড়া সিমেন্ট জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আরো এক ছোট বান্দি এখানেতে এলো, 1 আংটি 100 টাকা দান করে গেল। এই দানে আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক ভাই আমার এখানে আসিয়া কিছু টাকা দান দিল তোমাকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণে ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানে। আরো দেখো আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ জি 600 টাকা জমা করে গেল। 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। আসেন ভাই, আর 5 মিনিট 7 মিনিট আমি আপনাদের সামনে আছি। বক্তা সাহেব কিন্তু চলে আসছেন আপনাদের সামনে। আহারে আল্লাহ মা জননী বাড়ি থেকে আল্লাহ 100 টাকা ওপর থেকে কাঁচার একখানা সুন্দর থালি দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। আচ্ছা মেম্বার সাহেব আসেনি? আর মঞ্জুর সরদার সাহেব, সরদারজি কই আইছেন? হ্যাঁ, ওই তো মোড়ল গোটাই গাঁও আর মাথাতে চাপা আছে নাকি? হ্যাঁ জি, হ্যাঁ দোয়া করনু। আল্লাহ সামাদ। আল্লাহ আমার ভাই মার জন্য এবং বহিনের জন্য দান করেছে 1000 টাকা। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে পুরা করো। আহারে
নাসরিন খাতুন দেখো বান্দি যে তোমার 500 টাকা দিল রাহেতে তোমার। আরো একে কথায় আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল মাতা পিতা আর নানা নানি দাদু দাদির নামেতে। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি। আরো এক ছোট ছেলে 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। সরদার সাহেব 1 গাড়ি বালু, মানে ট্রাক্টর না ট্রাক? ট্রাক্টর। 1 ট্রাক্টর বালু, 2 কুইন্টাল মাকই আর 500 টাকা। মাশাআল্লাহ, 2 কুইন্টাল মাকইয়ের দাম মোটামুটি 4000 নাকি? আর বালুর দাম মোটামুটি 6000 না কটি? 7000। 7 আর এদিকে হয়ে গেল 4, কতটি হলো? 11 আর এখানে 500, 15 পুর তার কটি থাকলো 4500 টাকা। থেকে আলো লাগছে যারো নানাজি ওইখান থেকে তো। আচ্ছা চলেন, ঠিকই দিয়েছে নাকি? আলহামদুলিল্লাহ, যাক ভালো দিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার নানাজি সরদার জি সাহেব আল্লাহ 2 কুইন্টাল মাকই 500 টাকা ওপর থেকে 1 গাড়ি বালু দান করলেন। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বেবে বাচ্চার জন্য আল্লাহ যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যারা কবরবাসী হয়েছেন জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানাকে আমার ভালো রাখো, সহি সালামত রাখো, কষ্ট বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, ইজ্জত সম্মানে রাখো, জিল্লতি রুসওয়াই থেকে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। তাজকারা খাতুন আল্লাহ দেখো এখানটা কাঁসার চামচ ওপর থেকে 100 টাকা আল্লাহ জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করো। জি আল্লাহ ফুফার জন্য 100 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, শাহিদ মুজিবুর রহমান 1000 টাকা জমা করে দিয়েছি, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। আমিন। তো আসেন মেম্বার সাহেব, আমার বাপজি সুলতান সাহেব, হাজি সাহেব, সিরাজুল হক সাহেব, আপনারা আসেন। যারা যারা বাকি আছেন 2-4টা কলম দিয়ে দেন। বক্তা সাহেব চলে এসে নাকি? আচ্ছা আসেন, যারা যারা আছেন একটু মেহরবানি করে আপনারা দিয়ে যান ভাই। মাজারুল হক 50 কিলো মাকই আর 50 টাকা, আর রোকেয়া 1 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী এসে নবীকে বলছেন, হুজুর আমার মা মারা গেছে, মায়ের সাথে কথা হয়নি, মা যদি বেঁচে থাকতো তো হয়তো দানের কথা বলতো, তো মার জন্য কিছু করতে পাবো না। নবী আমার বললেন, সাহাবী রে তোমার মা মারা গেছে, মায়ের জন্য তুমি দান করো। মায়ের জন্য। আপনার নাম কি? মতিউর রহমান সাহেবের স্ত্রী নিজের মায়ের জন্য। মা মারা গেছে নাকি? আহারে, মা মানে ময়া, মা মানে দয়া। মা কবরে চলে গেছেন, আজ যদি মা দুনিয়াতে থাকতেন কত আদর করে মাকে মা 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 বলে ডাকতেন। আল্লাহ এ পাক পবিত্র বরকতের মাসে তোমার নবী বলেছেন জাহান্নামের দুয়ার বন্ধ আছে, আল্লাহ মায়ের জন্য সারা জীবনের মতো জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দাও। আল্লাহ মায়ের জন্য সারা জীবনের মতন জান্নাতের দুয়ারকে খুলে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ বহিনকে আমার ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে স্বামীর সহগ্নি করে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ তুমি বিছানায় ফেলে রাখিও না।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দোটে আঁখে, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সরে, আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বৈরের পাতা দিয়ে মন তোকে গোসল করবে, বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দাফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ভেন আল্লাহ একটা কাঁসার গিলাস, আরো একটা তোমার বান্দি আল্লাহ জি মনে হয় 2 ঘন্টা চামচ দান করে গেল রব্বুল আলামিন। সাহিফা খাতুন আল্লাহ 200 টাকা, আরো একজন 100 টাকা করে গেল দান। আহা হা হা, আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। আশেকের স্ত্রী সুবহানাল্লাহ বহিন আমার এখানটা চামচ ওপর থেকে কাঁসার একটা বদনা দান করে দিলেন। আল্লামা জারুল হক সাহেব 50 কিলো একবার ভুট্টা দিয়েছে, যে ভরলো না, আবার 2000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। তার দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। ময়েজে হাসানাত একটা ঘটনা লিখছে যে নবীর ছোট বেটির নাম হলো কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নাতির নাম ইমাম হাসান হোসেন। হযরত আলী নবীর জামে মসজিদে বসে আছেন, আর একটা সাইল ফকির ভিক চাইতে এসেছে। শুনবেন ভালো করে ঘটনাটা। লাল মোহাম্মদ আব্বার জন্য 1100, 100 নগদ, 1000 বাকি। আব্বা মারা গেছে নাকি? আহা হা, 2000। মাশাআল্লাহ। জিসিপি আলা সাবো নাকি 2000 দিয়েছে, ফের 2000 দিলে 4000 টাকা হলো নাকি? আর এক ঝুঁক জান না, 1000 দিয়ে 5000 পুরিয়ে দেবে, হয়ে যাবে নাকি? নারে তাকবীর। ভাই জিসিপি ওয়ালা সাবো 1000 নগদ, 4000 বাকি করে দেন, 5000 টাকা হয়ে গেল। ডাক্তার সাবরের মা, আহারে খালা আমার 200 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এটাকে তোমার নাম কি? ওয়াসিমের মা, আল্লাহ খালা আমার বাড়ি থেকে 300 টাকা উপর থেকে কাঁসার একটা গিলাস দিলে। আল্লাহ জি আমার ভাই মোহাম্মদ সাবু 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, শেফায়ে কামিলা জেলাতা করো। আল্লাহ যত লোক দান করলেন সকলের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ জি তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। 1 2 3 4 আপনি দিলেন বাবজি, আপনি দিলেন 2000 হলো। 3 খান ট্রাক্টর, 3 খান ট্রাক্টরে মোটামুটি 6 থেকে 12টা চাক্কা আছে নাকি?
আর জিসিপিতে 4টে আছে, 12 4 16, 500 করে দিল তো 8000 টাকা এমনি হয়েছে। কহেন বাবজি কম হচ্ছে। আচ্ছা, তো ই করেন, সামান টামান গালা দেন কোন দিক থেকে, গিট্টি বালি ছড় রড এগুলা। জি 5000 টাকা ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। কি নামটা? সেরাজুল হক সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 3000 লেখেলেন, 2000 নগদ ভোরবেলাতে দিয়ে দিবেন 3000। আর বাবজি সেরাজুল হক সাহেব 5000 হলো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। বাদেরুল ভাই, হ্যাঁ একবার ডেকেছেন ওকে, এটাকে দিলে সেরাজুল হক সাবু সেরাজুল হক, মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ জমা করে গেলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। তো আমি বলছিলাম যে ফাতেমার বাড়িতে একটা সাইল ফকির এসেছে, তো বাড়িতে কিন্তু 6 টাকা ছিল। কয় টাকা? 6 টাকা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর বেটাকে বলছেন হাসান হোসেনকে যে তোমার আব্বা মসজিদে বসে আছে, ডাকো আর যে বলো যে একটা ফকির এসেছে, কিছু দান করতে হবে। হযরত আলী বাড়িতে এলেন, 6 টাকায় ফকিরকে দান করে দিলেন। 1 টাকা ছিল না বাড়িতে, আটা চাল ডাল কিনবো বলে রেখেছিল। বাড়ি থেকে বাড়িয়ে গেলেন, হাঁটতে হাঁটতে দেখছে একটা লোক উট বিক্রি করতে চলে আসছে, আরবের লাল উট, কিন্তু খুব দামি উট, উট নিয়ে চলে আসছে। ওরা তখন বলছেন আলী উটটাকে কিনে নিবে। হযরত আলী বলছেন ভাই টাকা নাই আমার কাছে, কি দিয়ে নিব? কই ধু বাকিতে নিয়ে চল যাও, বেচে খেচে দিয়ে দিবে। কই কয় টাকা নিবে? কই 40 টাকা। নিয়ে চলে গেলেন, ওই পাকি মদিনার বাজার চলে গেলেন। ভালো দামি উট, সবাই আসছে, উট বেচবে না জি? আলী উট বেচবে না? হযরত আলী বলছেন যে বেচার লেগে তো এনেছি রে ভাই। বলছে কত টাকা নিবে? বলছে 100 টাকা নিব। তো 100 টাকা নিব, কিন্তু নগদ নিব, বাকিতে লাই। 100 টাকা দিয়ে দিলেন, উট নিয়ে চলে গেল। উটটা কিনেছিল কয় টাকাতে? 40 টাকাতে। 40 টাকা উটওয়ালাকে দিয়ে দিলেন, বাঁচল কত? 60 টাকা। 60 টাকা ফাতেমার হাতে দিয়ে দিচ্ছেন। হযরত ফাতেমা তখন বলছেন যে হাজি তুমি এখনি বাড়ি থেকে বার হইলে, আর এত তাড়াতাড়ি করে 80 টাকা তুমি কোনটা পেলে? হযরত আলী তখন বলছেন বিবি রে, তুমি কি তোমার আব্বার মুখ থেকে শুনুনি? আল্লাহর কোরআন কি তুমি পড়নি? আল্লাহর রাহে যদি 1 টাকা খরচ করা হয় আল্লাহ রাব্বুল আমিন 10 গুণা দান করবেন। বিবিরে আমি তো কিছুক্ষণ আগে 6 টাকা দান করলাম রে বিবি, আল্লাহ রাব্বুল আমিন 6 10 60 টাকা আল্লাহ আমাকে দান করলেন। সুবহানাল্লাহ। ভাইরে, তা আল্লাহ আপনাকে যে দিবেন, কত দিবেন? আপনার মাকে 20 কুইন্টাল হয়তো জমিনে দান করে দিলেন, হয়তো আল্লাহ 22 কুইন্টাল দিয়ে দিলে। আপনার মাকে হয়তো 25 কুইন্টাল, হয়তো আল্লাহ আপনাকে 30 কুইন্টাল দিয়ে দিলে। আপনার মাকে 20 কুইন্টাল হয়েছে, দাম হয়তো আপনি চেয়ে পাইতেন 2000 করে, 2200-2500 করে দাম হয়ে গেল। কারণ আল্লাহ বলছেন আমি যে নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোরাকে দান করব। এই জন্য আল্লাহর রাহে খরচ করতে গেলে কোনোদিন ঘুরে না। কেন? আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক দিন 2টা ফেরেশতা ফজরের পর, একদিন নয় প্রত্যেক দিন জমিনে আসে, আর আসার পর আল্লাহর কাছে দোয়া করে। কি? একজন ফেরেশতা বলেন আল্লাহ যে তোমার রাহে দান করে, আল্লাহ যে তোমার রাহে খরচ করে, আল্লাহ তার মালকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ মালকে তুমি বাড়িয়ে দাও।
এই রব্বুল আমিন যে তোমার রাহে খরচ করে আল্লাহ তোমার রাহে দান করে আল্লাহ ওরকে মালকে তুমি বাড়িয়ে দাও, মালকে তুমি বাড়িয়ে দাও। আর যে খরচ করে না আরেকটা ফেরেশতা তাদের জন্য দোয়া করে, হে রব্বুল আলামিন যারা তোমার রাহে খরচ করে না আল্লাহ ওরকে মালকে তুমি বাড়ায়ও না। আমি দোয়া করলে কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করে দেয় তাদের দোয়া রদ হবে? জীবনে হবে না। কো আল্লাহর ফেরেশতারা দোয়া করছেন, আল্লাহ যারা দান করছে বাড়িয়ে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বান্দি দেখো কোন ঝোপে ঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, 1000 টাকা দেখো আল্লাহ দান করে গেল। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, শিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নেবে। আমিন। মাশাআল্লাহ। আক্তার মুজিবুর রহমান দেখো বাড়ি হইতে 500 টাকা দিল তোমার রাখি, ও গো আল্লাহ দয়াময় তুমি গোরাপানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন। ভাই আমার, জালসা মানুষকে শুনতে হয়, জীবনে খুতবা শুনতে হয়, কারণ খুতবা এবং জালসা এখন এই জামানার লেগে খুব বড় একটা জিনিস। ইলিম কোনোদিন পড়াই না ভাই, ইলিম কোনোদিন পড়াই না। মানুষ পড়ায় কিন্তু ইলিম কোনোদিন জীবনে পড়াই না। আপনি ইলিম শিখবেন, আপনার জীবনটা একরকম কেটে গেল, ছেলে পিলাগালাকে ইলিম শিখান, কারণ দেখবেন এমন সময় চলে আসছে আস্তে আস্তে, চোখে চোখে দেখছেন যে আপনার কাছে জামানা গেলে একরকম ছেলে পিলার জামানা। আগে চলে স্কুল মাদ্রাসাতে সরকারি যেগুলো বাচ্চার এডমিশন করাবেন তো বলবে যে মা বাপের সার্টিফিকেট নিয়ে এসো আগে, দিয়ে তখন বাচ্চার এডমিশন করাও। বহুত জল চলা সেটা কানুন। এই লেগে এক টাইম কম করে খান, ছিঁড়া কাপড় পিন্ধে থাকেন, দরকার হতে গেলে নুন দিয়ে ভাত খান, রুটি খান, ওই টাকাটা বাচ্চার পিছে আপনি খরচ করেন, বাচ্চাকে পড়ান। কারণ নবীজি যখন আমার হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন তো মাদ্রাসা নবীজি বানাইতে হবে, মাদ্রাসা করতে হবে। কোনটা মাদ্রাসা করেছিলেন জানেন? মসজিদে নববীর বারান্দাতে, চাবুত্তারাতে। আর ছাত্রকে জানেন? আপনার কে মতন বড় বড় মানুষ ছাত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র, নবীজির শ্বশুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র, নবীজির শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ছাত্র, বড় বড় ছাত্র। ইলম কোনদিন পড়াই না। আজকে আমরা ইলমে কিন্তু শর্মাই। ইলম আমরা দিনে ছেলে পিলাকে একটু যেমন বড় হলো, 8 বছর 10 বছর হলো, বাস ঘন ঘন আইবারি শুরু হয়ে গেল বাড়িতে আসতে। তোর বেটার বিয়ে দিবি না গে, তোর বেটের বিয়ে দিবি না গে, এই ঘন ঘন আইবারি শুরু হয়ে গেল আসতে। তাই একটা কবি বলছেন, একটা ছেলেকে বলছেন যে হারে বাবা তুমি পড়ালেখা কেন করনি? তখন ছেলেটা বলছে, এত সুন্দর বালক তুমি ইলম কেন শিখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। ছেলেটাকে বলছে, এই ছেলে ইলম কেন শিখিসনি? বলছে কেমন করে আমি ইলম শিখবো, আমার বাপ যে আমাকে শিখায়নি। দেখেন সারা বোঝ বাপের পরে দেলে দিছে। তখন বলছে তোর বাপ কেমন করে শিখায়নি? তখন ছেলেটা আবার বলছে, 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মায়ের পিছনে ঘুরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। বলছে 2.5 বছর বয়স, মা যে দেখে গেছে মা মা বলে ঘুরে বেড়ালছে, কেমন করে শিখবো? বলছে বড় হ্যাঁ 7 বছর বয়স, 7 বছর বয়স যখন হালের মুঠা ধরলাম তখন, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 7 বছর বয়স। মা বলতে লাগলো, বাপ বলতে লাগলো, আব্দুল্লাহ আব্দুর রহমান যা গরুটা চড়িয়ে বেটা, ছাগলটা চড়িয়ে, গরু ছাগল চড়ালছি, কখন শিখবো? বলছে বড় হয়ে ইলম শিখা হবে না,
ছেলেটা আবার বলছে 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মুঠা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 10 বছর বয়স, বাপ কইছে হাল বাইতে যা, হাল বাইতে না গেলে বাপ গাইল দিত বক্ত, কি করব হাল বাইতে চলে গেছি। বলছে আর পরে আরো বড় হেসে হবে না। ছেলেটা আবার বলছে 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 15 বছর বয়স, বিয়ে হয়ে গেল, বিয়ে করে কি আর ইলম শেখা হবে? বলছে কেন বিয়ে করে ইলম শেখা হবে না? আবার বলছে ছেলেটা 20 বছর বয়স, 18 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। বিয়ে হ্যাঁ 18-20 বছর হয়নি বয়স, ছেলে পেলে হয়ে গেল। ছেলে বলছে আব্বা চকলেট দাও, বাপ পয়সা দাও, বিস্কুট দাও। তখন ওদের জন্য খাটতে যাব না পড়িতে যাব, এরকম এখন জামানা হয়ে গেছে আমাদের। হয়েছে কি হয় না? ইলম ভাই আমরা শিখতে জানি না। হাই রে আল্লাহ, ভাই রে ইলম একটা এমন জিনিস, আল্লাহর কোরআন 30 পারা, আল্লাহ তাআলা প্রথমে নবীকে বলেননি তুমি নামাজ পড়ো, এ কথা বলেননি। তুমি রোজা করো, এ কথা বলেনি। হজ করো, যাকাত দাও, এ কথা বলেনি। মদ ছেড়ে দাও, এ কথা বলেনি। জেনা ব্যভিচার করিও না, এ কথা বলেনি। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটা নবীকে মেসেজ দিয়েছেন, পেগাম দিয়েছেন, ওহী করেছেন, সেটা হলো কি ইকরা পড়ো। ইকরা পড়ো, পড়ার এত দাম আছে ভাই আমার। কিন্তু সেই কম, সেই নবীর উম্মত আজকে আমরা দুনিয়াতে সব থেকে ইলমে আমরা কমিতে আছি। আজ দেখবেন, মনে দুঃখ লিবেন না কেউ, আপনার গ্রামে আমার গ্রামে সমাজে যদি কেউ একটা বিজনেসম্যান হয়, একটা ডাক্তার হয়, একটা মাস্টার হয়, ভালো টাকাওয়ালা হয়, আমার মধ্যে এই জিনিসটা বেশি আছে, শালা আগে বেড়ে গেল বে, কেন করে একে লেছড়াইতে হবে, আগে বেড়ে চলে ইচ্ছে লাগছে। ও যদি আগে বাড়ছে তো 5 জন ওর লুঙ্গি আর 5 ধরে আমরা পিছের দিকে টানছে। হয়েছে না? হয় না? না দেখেন গায়ের মুসলিমের ভিতরে, হিন্দুর ভাইয়ের মধ্যে নাই এগুলো। যে বাড়ছে বাড়ুক আগে, যে তারাক্কি করছে করুক। ভাইরে এই সমস্ত জিনিস থেকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন মহিলা ইলমে শরম করতে হবে না, একজন মহিলা নবীকে এসে বলছেন হুজুর, আর নবীর পাঞ্জরে ওখানে নবীর স্ত্রী বসে আছেন, আয়েশা বলছেন হুজুর মায়ের লোকের যদি স্বপন দোষ হয়ে যায় তো তাকে কি গোসল করতে হবে? দেখেন একটা মহিলার প্রশ্ন, মহিলাদের যদি স্বপন দোষ হয় তাহলে কি গোসল করতে হবে? নবীজি বললেন হ্যাঁ, ইজারাতিল মা, স্বপন দেখার পর যদি দেখো কিছু ভিজে ভিজা লাগছে তাহলে গোসল করতে হবে। আর স্বপন দেখেছো কোনো আলামত পাওয়া যায় না, গোসল করতে হবে না। যেমন কথাটা বলা, নবীজির স্ত্রী মুখ দিয়ে শরমের কারণে কাপড় দিয়ে ঢেকে বলছেন হুজুর কেমন কথা বলছেন, মায়ের লোকের কি স্বপন দোষ হয়? নবীজি বললেন হ্যাঁ হয়। না হইতে গেলে কেমন করে তোমরা বলো যে এই ছেলেটা ওর মার মতন হয়েছে, এই ছেলেটার লাকটা গোটটাই ওর মা, এই ছেলেটার চেহারা খানটা গোটটাই ওর মার মতন হয়েছে। আজকে আমরা কথাতে কথাতে ভুল করি ইলমের কারণে। কি ভুল জানেন? রাসূল বলেছেন 3টে জিনিসে মজাক করা চলবে না। কয়টা জিনিস? 3টে। একটা তালাক, আর একটা হলো নিকাহ, আর একটা ঘুরিয়ে লওয়া। কত মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, দাদু নানা সম্পর্কের যারা মানুষ, যদি বাপ বেটি বলতে বসে আছে, মজাকে বলছেন জামশেদ হে ধো তোর বেটির বিয়েটা হাসুদা দিয়ে দে, তো মজাক করে বলে না? যদি বলে যে হ্যাঁ দিয়ে দেন, রাসূলের হাদিস বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, আর আমরা মজাক মনে করছি। মজাক চলবে না এটাতে। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীকে রাগ করে হোক মজাক করে হোক, হ্যাঁ তুই বাপের বাড়ি চল যা, তোকে থুব না, তোকে তালাক দিয়ে দেব। রাসূল বলছেন তালাক হয়ে গেল, তুমি মজাক করে কইলে আর তালাক হয়ে গেল, মজাক চলবে না এতে। স্ত্রীকে যদি মজাক করে কয়ে যাচ্ছে তালাক দিছ না, তোকে ঘুরিয়ে এলেন, স্ত্রী ঘুরে গেল, আর যদি বলেন না মজাক করে কহেছি, তোকে কে ঘোরালছি, মজাক করে কহেছি, না হয়ে গেল আপনার, হয়ে গেল। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এগুলো জানি না, বুঝি না কেন? ইলম না থাকার কারণে। ভাই আজ ছেলে হিসাবে, ভাই হিসাবে বলছি,
যত লোক আমরা বসে আছি এখানে, আসলে যদি একটা একটা করে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই জানাজার নামাজটা যে পড়েছেন একটু উজু থেকে নিয়ে সালাম ফিরা তাক পড়ে দেখান তো, কয়টা লোক জানি আমরা? ভাই জানি জি ভাই, পারবো না। খুব জানাজা লাইনে খাড়িয়ে গেল, নমাজ পড়ে দেখান তো, নমাজ না নমাজ, লাইনে খাড়িয়ে গেল। ভাই রে, নমাজের মতন যদি নমাজ না হয়, সারা জীবন নমাজ পড়তে গেল আল্লাহর দরবারে নমাজ কবুল হবে না। এর প্রমাণ একটা হাদিস, সহিহ হাদিস। নবীজি আমার একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, আর একটা দেহাতের মানুষ, যেমন আমরা দেহাতের মানুষ কাজেছে আরবি বলা হয়েছে, দেহাতের একটা লোক নমাজ পড়তে চলে গেছে মসজিদ। নবীজি এক কোণাতে বসে আছেন আর ওই এক কোণাতে নমাজ পড়তে শুরু করেছে। আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, নমাজ পড়লেন। নবী কিন্তু দেখছেন যে কেন করে লোকটা নমাজ পড়ছে। নমাজ পড়ে তখন নবীর কাছে যে বলছেন, আসসালামু আলাইকুম। নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম। আর কোনো গল্প নেই। এবার নবী কি বলছেন জানেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নমাজ পড়ো, তুমি নমাজ পড়োনি। এটা কথা সহি হলো না গলত হলো? জি, কেমন করে সহি হলো? ও নমাজ পড়াইছে না সালাম দিলে, আর নবী কি বলছেন? তুমি নমাজ পড়ো, নমাজ পড়োনি। নমাজ পড়া হয়নি এটা কথা বললেন না, কি বললেন? ইরজি ফাসাল্লি, তুমি নমাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নমাজ পড়োনি। নমাজ পড়া হয়নি বললেন না, কি বলছেন? নমাজ পড়া হয়নি আর নমাজ পড়োনি তো ফরক আছে না? নাই। একটা হলো নমাজ পড়োনি আর একটা হলো নমাজ পড়ায় না। নমাজ পড়েছে কিন্তু হয়নি, আর একটা নমাজই পড়েনি। যে নমাজ পড়লেন, ফের নমাজ পড়লেন লোকটা, নমাজ পড়ে ফের নবীর কাছে গেলেন, সালাম দিলেন। নবী যে সালামের জবাব দিলেন, সালামের জবাব পর ফের ওইটাই কথা, তুমি নমাজ পড়ো, নমাজ পড়োনি। ফের তো তেসরা বার নমাজ পড়লেন, ফের নমাজ পড়ে নবীর কাছে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি আবার জবাব দিচ্ছেন, জবাব দিয়ে ফের বলছেন যে তুমি নমাজ পড়ো, নমাজ পড়োনি। ৩-৪ বার যখন হয়ে গেছে, তখন কইছে কি ব্যাপার, বারবার রাসূল আমাকে ঘুরাইছে, আর আমি তো ওর থেকে জানি না ভালো করে নামাজ পড়তে। এখানে একটুখানি কথাটাকে ব্রেক করছি। এই জমানার মানুষ যদি কোনো ভাই নামাজ পড়তে যায়, যে ভাইরা জানছেন, যদি খালি কয়ে যে তোমার নামাজ হয়নি জি, এরকম করে লয়, এরকম করে পড়ো, ও কি জবাব দেবে? কয়দিন থেকে তুমি ফের নামাজি হয়েছো, কত নামাজের বেটা তুমি, ভুল ধরতে আসছো। এমন টেড়া করে দিবে না যে একবারে মনে হয় কথা শুনে গোটে গতর চলে যাবে। ১ নম্বর। আর যদি কোন রকম যদি কিছু না বলে, তো তার পরের দিন থেকে মসজিদ আসবে না, যা তোরাই নামাজ পড়, নামাজ বলে হয়নি তো, তোর নামাজের কিছু কয়েছি, ও মসজিদই আসবে না। ৩ বার ৪ বার নামাজ পড়া পর তখন ওই সাহাবী রাসূলকে বলছেন, কি আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না। যতবার আপনি আমাকে ঘোরাবেন এরকম করে নামাজ পড়তে জানি, এর থেকে আর ভালো করে জানি না। আপনি আমাকে শিখিয়ে দেন, আপনি আমাকে নামাজটা শিখিয়ে দেন। এবার নবী আমার ওযু থেকে নিয়ে সালাম পর্যন্ত নবীজি ১ রাকাত নামাজ পড়ে দেখিয়ে দিলেন। বলার উদ্দেশ্য, ভাই রে, ওই সাহাবী তো নামাজ পড়েছিলেন, কিন্তু নবীর তারিকা মতো নামাজটা হয়নি, নিজের মন মতো নামাজটা পড়েছেন। এই জন্য নবী বললেন, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। ঠিক সেই কথাটা আজকে বলি। আপনার বয়স ৮০ বছর, ৯০ বছর হয়ে গেল, ৫০-৪০ বছর হয়ে গেল, যদি নবীর তারিকা মতো নামাজ না হয়, সারা জীবন নামাজ পড়তে গেল, আপনার জীবনে একদিনও আল্লাহর দরবারে নামাজ যায়নি, একদিনও নামাজটা হয়নি। শিখবেন এগুলা কোনঠে? মাকতাবের মৌলবীর কাছে, গ্রামের ইমামের কাছে, যারা জানছেন ওর কাছে। কিন্তু আমরা তো শরমে মরে যাচ্ছি। ধান কেন করে লাগাইতে হবে, ভুট্টা কেন করে লাগাইতে হবে, পানি কেন করে পটাইতে হবে, দাওয়া পানি কেন করে দিতে হবে, এগুলা আমরা করতে জানবো, কিন্তু ইলম শিখতে জানবো না। আমরা ইলম শিখতে জানি না। আমরা ইলম কি জিনিস কাকে আমরা এটা জানি না। ইলম কাকে জানেন? আল্লাহুস সামাদ। ইলম একটা এমন বড় দাওলাত, ইলম একটা এমন বড় দাওলাত, আপনার মরে যাওয়া পরও কামে আসবে। মরে গেছেন, কবরে চলে গেছেন, ইলম যদি জীবনে শিখে থাকেন, কাউকে শিখিয়ে থাকেন, ওই ইলমটা আপনার জীবনে কাম আসবে। রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে, আপনি মরে যান, আমি মরে যাব,
সব আমল বন্ধ হয়ে যাবে। নামাজ পড়ছেন নেকি বন্ধ হয়ে গেল, রোজা রাখছেন মরার পর বন্ধ হয়ে গেল, দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে, মরে যাওয়ার পর তিনটা আমল এমন আছে তোমার কবরে যাওয়ার পর জীবনে কিন্তু ওগুলা বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত তোমার কবরে পৌঁছবে, অনলাইন পৌঁছবে। অনলাইন এখন বুঝতে আসান হয়ে গেছে নাকি, টাকা মার অনলাইন দিয়ে দেয়, অনলাইন আপনার কবরে নেকি ঢুকে যাবে। কি কি তিনটা জিনিস বন্ধ হয় না? এক নম্বর নবী বলেছেন সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ খাড়ো আছে, ওরে আল্লাহ মাদ্রাসা মাকতাব খাড়ো আছে, আপনি মরে গেলেন মাকতাব করে গেলেন, মাদ্রাসা করে গেলেন, মসজিদ করে চলে গেলেন, আল্লাহ নবী বলেছেন আপনার মসজিদ চলছে, মাদ্রাসা চলছে, কবরে আপনি শুয়ে আছেন, যত লোক নামাজ পড়বে, যত বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরের ভিতরে নেকি কিন্তু পৌঁছে দিবেন। এটা বন্ধ হবে না কোনোদিন। দুই নম্বর নবী বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদু লাহু, নেককার বেটা বেটি দুনিয়াতে মানুষ করে গেছেন, নেককার বেটা বেটি থিয়ে গেছেন, বেটা কোরআন পড়িতে জানে, বেটি কোরআন পড়িতে জানে, বেটা বেটি দোয়া করতে জানে, ওই বেটা বেটি যখন কোরআন পড়ে দান করে, কিংবা যদি মা বাবার জন্য ওরা দোয়া করে, আল্লাহ আমার মা বাপ কবরে চলে গেছে, মাবুদ রে কত কষ্ট করে আমাকে লালন পালন করে গেছেন, মা কবরে শুয়ে আছেন, মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমার মা বাপ যদি কবরে কোনো গুনার কারণে ধরা পড়ে থাকে, আমি তার নেককার বেটা বেটি হয়ে দোয়া করছি, আল্লাহ আমার মা বাবার গুনাহকে মাফ করে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এরকম করে করে নবী বলেছেন যখন তোমার বেটা বেটিরা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই দোয়াটাকে মা বাবার কবরে পৌঁছে দেবে। দুটা হয়ে গেল। তিন নম্বর, আমি একজন মাওলানা, এই যে দেখেন আমার মাওলানা, এখানে মাওলানা বসে আছেন, আরো মাওলানা দুনিয়াতে আছেন, মাওলানারা যে বাচ্চারাকে কোরআন পড়িয়ে গেছে, দিন পড়িয়ে গেছে, ওর কাছে যত ঝোনা পড়েছে, মাওলানা যখন কবরে চলে যাবেন, ওর দুনিয়াতে যত ছাত্র, যত স্টুডেন্ট, যত তলবা তলেবা দুনিয়াতে আছে, ওই তলবা তলেবা যখন কোরআন পড়বে ওস্তাদের জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই ছাত্রদের দান দোয়াকে আল্লাহ ওই শিক্ষকের কবরে আল্লাহ পৌঁছে দিবেন। তিনখানা লাভ আছে। তাহলে বোঝা গেল কি ছেলে পিলাকে ইলম দেওয়া কত বড় জিনিস, কত বড় দৌলত, কত বড় নিয়ামত, কিন্তু আমরা ছেলেরাকে ইলম দিই না ভাই। মাশাআল্লাহ, আল্লাহ একজন তোমার বান্দি, আল্লাহ 200 টাকা এবং একজন আল্লাহ কাঁচার একখান চামচ দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, আমিন। ভাই আর একটা হাদিসের কথা বলে দিই আপনার সামনে। রমজান মাসের পরে শাওয়াল মাস আসবে, 6টা রোজা আছে। কয়টা রোজা? 6টা রোজা আছে। এই রোজা কোটা কিন্তু করবেন 6টা শাওয়াল মাসে, মা বহিন ছোট বড় সবাই করতে পারবেন রোজা কোটা, করলে নেকি আছে, না করলে গুনাহ নাই। 6টা রোজা আছে। নবী বলেছেন এক মাস যে রোজা রাখলো, শাওয়াল মাসের 6টা রোজা করলো, আর মুহররমের মাসের 2টা রোজা করলো, ও যেন গোটাই বছর রোজার হালাতে থাকলো। সুবহানাল্লাহ, এত নেকি। এই জন্য শাওয়াল মাসের রোজাটা করবেন। আর একটা কথা বলে দিই, এই মাসে ফজিলত আপনারা শুনেছেন, একটা এখন কাজ আসছে আমাদের ফিতরা। ফিতরা আমাদের কাঁধে করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে তুমি ফিতরা জমা করে যাও। আপনি যদি বলেন যে আচ্ছা এখন তাড়াহুড়া হয়ে গেল, তো আমি নামাজ পড়া হিসাব বাদে তখন ফিতরা দেব, রাসূল বলছেন তোমার ফিতরা হলো না, ফিতরা হলো না। যেমন আজ দান ধ্যান করছেন, ফকির মিসকিনকে দান ধ্যান করে জানে কি হয়, এরকম নেকি পাবেন, ফিতরা হবে না। রাসূল বলেছেন ফিতরা দিয়ে তুমি কি করো, নামাজ পড়িতে যাও। ফিতরা কাকে দিতে হবে? বেটা ছেলে, বেটি ছেলে, বড় ছোট, গোলাম আজাদ, বুড়া বুড়ি, ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে যদি কোনো বাচ্চা আপনার বাড়িতে জন্ম নেয়, তো ওরও ফিতরা লাগবে, আপনাকে ওরও ফিতরা লাগবে। ফিতরা একটা এমন জিনিস, বলবেন কেন ফিতরা লাগে? আল্লাহর রাসূল বলেছেন ফিতরা এই জন্য আমরা দিই বা এই জন্য লাগে, আপনি যে এক মাস রোজা করলেন,
রোজার ভিতরে আপনার ভুল ত্রুটি হয়ে গেছে। দেখেন রোজাটা কত বড় ইবাদত, রোজাতে ভুল ত্রুটি হয়ে গেছে। তো রোজার হালাতে যদি ভুল ত্রুটি হয়ে যায় তো রোজার নেকি কমবে না? কমবে না? আল্লাহ এত রোজাটাকে ভালোবাসেন যে রোজার যেন নেকিটা না কমে যায়, মানুষ মুকাম্মাল পূর্ণ যেন রোজার নেকি পায়। এই জন্য ফিতরাকে ফরজ করেছেন যে ফিতরা দাও। ফিতরা দিতে গেলে তোমার রোজাতে যে ভুল ত্রুটি হয়ে গেল, কমে হয়ে গেল, তোমার নেকিটা কমে গেল, যেন তোমার এই ফিতরাতে ওই সমস্ত জিনিসটা পুরা হয়ে যায়। এবং 2 নম্বরে বলেছেন, আপনারা বলবেন যে হাজি মাওলানা বড় মানুষ রোজা করবে, রোজার মধ্যে ভুল ত্রুটি হলে ও ফিতরা দিবে, আর বাচ্চা গালা ওরা তো রোজাই করে না, তো কি ভুল হবে, ওরকে কি হবে? তো রাসূল বলেছেন যে মিসকিন ফকিররা খানা বেশি বেশি করে পাবে, ওরা বেশি বেশি করে দান পাবে। এই জন্য ফিতরা আপনাকে ছোট বড় সকল মানুষকে লাগবে, আর ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে লাগবে। আর একটা আপনারা শুনলেন, কাল যদি আমাদের রোজা খতম হয়ে যায়, ইনশাআল্লাহ হয়ে যাবে, কিন্তু সৌদি আরবে চাঁদ দেখলে তাকে অটোমেটিক আমার হয়ে যাবে। যেমনই চাঁদ আপনি দেখলেন উঠে গেল, আপনার মুখে তাকবীর, এই মা খালারা শুনেন, আপনারাও তাকবীর পড়িতে হবে। দুনিয়ার কোনো গল্প আজেবাজে চলবে না। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরো তাকবীর আছে, কিন্তু এটা বেশি মাশহুর আমরা পড়ি, এই তাকবীরটা পড়বেন। মাগরিবের সময় থেকে যে আপনার শুরু হলো, চলছে 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 একবারে সূর্য ডুবা পর্যন্ত আপনাকে পড়িতে হবে। চালিয়ে যান, তাকবীর পড়ে যান, যত পড়িতে পারেন। এটা আল্লাহর বাড়াই বয়ান করা হয়েছে, আল্লাহর তারিফ করা হয়েছে। ছোট বড় নর নারী সবাই পড়বেন, তাকবীরটাকে পড়িতে থাকেন, পড়িতে থাকেন। আর একটা জিনিস বলে দিই, আমার কত নওজোয়ান যুবক ভাইয়েরা কি করে, রোজার দিনে ঈদের নামাজ পড়ে ঈদের দিনে খুশি এমন করে মানায় যে সেই দিন কিন্তু ওরা ফিল্ম দেখতে চলে যায়, যাই না? আরে ভাই, রোজাটা আল্লাহ কেন ফরজ করেছে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য ফরজ করেছি যে 1 মাস রোজা করে তুমি যত মুত্তাকি পরহেজগার হইতে পারো। আর আপনি সেদিনই চলে গেলেন হল, সেদিনই মদ খেতে চলে গেলেন। কত ভাই এমন আছেন কুরবানির দিন কুরবানি জবাই করে কুরবানির গোশত নিয়ে ও মদ পান করতে গিয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। কেনে? কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান ভাইরে, এগুলা করতে হবে না। এবং শেষ রাত বেঁচেছে, রোজার একটা দিন বেঁচেছে, আল্লাহর কাছে কান্দেন, চাহেন, আল্লাহ মাফ করবই, আজ মাফ নিতে হবে আল্লাহর কাছে, চাহে কানতে হবে, আল্লাহ মাফ করবে না? রাসূল বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, আদমের প্রত্যেক সন্তান হলো কি গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এবং পাপীদের গুনাহগারদের মধ্যে হলো ওই সব থেকে নেককার দিনদার ভালো আল্লাহর কাছে যে তওবা করে, তওবা করে। আল্লাহ হলো গফফার, বেশি বেশি করে মাফ করনে ওয়ালা। আল্লাহর কাছে কাঁদেন, চাহেন যে আল্লাহ 11 মাস কি গুনাহ করেছি না করেছি, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহটাকে মাফ করে দাও। একটা মতো হাদিস বলে আমি নিজের কথা শেষ করে দেব। মসজিদে মিম্বার আছে না? মিম্বার আছে না? নাই? কয়টা ধাপি আছে? 3টে। আপনারা যেমন বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি খুতবা দেওয়ার জন্য মিম্বারে চড়ছে আর পড়ছেন কি আমিন। আমিন মানে কি আল্লাহ কবুল করো, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন কি পড়ে? আল্লাহ যারা দান করলেন আল্লাহ এর দানকে তুমি কবুল করো। তখন কি পড়িতে হয়? আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তো রাসূল বললেন আমিন। 2 নম্বর ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। 3 নম্বর ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন, হুজুর আজকে একটা নতুন কাজ করতে দেখলাম, কি কাজ? বললেন আল্লাহর নবী গো, জীবনে কতবার আপনি খুতবা দিয়েছেন গো নবীজি,
কিন্তু আপনি ধাপিতে পা দেওয়ার সময় আমিন পড়েননি। আজকে কেন আমিন পড়লেন? ব্যাপার কি? এখানে তো কেউ দোয়া করেনি, দোয়া করার কথা এখানে কেউ শুনতে পাইনি, কোনো মানুষ দোয়া করেনি, কেন আপনি আমিন পড়লেন? আমিনের উদ্দেশ্য কি? ভালো করে শুনবেন। নবী আমার বললেন, সাহাবীরে আমিন এজন্য আমি পড়লাম, আমি যখন প্রথম ধাপেতে পা দিলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, যারা আপনার নাম শোনা পর, আপনার যখন নাম নেওয়া হবে, আপনার নাম শোনা পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। তাহলে নবীর নাম যখন হবে তখন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে নবী বললেন, 2 নম্বর ধাপেতে যখন পা দিলাম তখন ফেরেশতা আবার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে শুনিয়ে দেন, জানিয়ে দেন, যার মা বাপ বাড়িতে আছে, মা বাপ দুটাই আছে কিংবা একটা আছে, মা বাপকে সেবা করলো না, মা বাপকে রাজি করলো না, মা বাবার কথা মতন জীবনটাকে চললো না, মা বাবার খিদমত করে নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়। নবী তখন বললেন আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। দুটো হয়ে গেল। 3 নম্বর ধাপেতে পা দিলাম তখন নবী বললেন পড়লাম আমিন। জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, হুজুর আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যাদের শরীর স্বাস্থ্য ভালো, শরীর স্বাস্থ্য হাট্টা কাট্টা, এবার ভালো শরীর নিয়ে রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, বাহানা দিয়ে ফাঁকি দিয়ে ঘরে লুকিয়ে খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, রোজা রাখলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়। নবী তখন বললেন আমিন, আমিন মানে আল্লাহ তুমি এটা কবুল করে নাও। যারা রোজা রাখে না তারা বলে বাড়ি থেকে খাইতে নাই, যেমন সাহেব যে রোজা করব, কত লোক কইবে যে আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ডরিয়া কি করবে, যে মোড়ল ফের কি করে নেবে আমার। এই দেখেন ওর কপাল পোড়া, নবীর বদদুয়া পেয়েছে, ও নবীজি বদদুয়া দিয়েছেন তার জন্য যে হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি দোয়া করি কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর রাসূল যদি দোয়া করেন দোয়া আল্লাহ কবুল করবে না? নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় জানেন? আর একটা হাদিস শোনাই। নবী একদিন খুতবা দিয়েছেন, মিম্বারে চড়ে খুতবা চলছে, আর একটা সাহাবী এসে বলছেন, হুজুর কতদিন থেকে পানি হয়নি, ঘাসটা সব শুকিয়ে গেল, জানমাল সব হালাক বরবাদ হয়ে গেল, জীবজন্তু ঘাস পানি কিচ্ছু পাই না, কি খাওয়াবো? দোয়া করেন যে আল্লাহ পানি দেয়। যেমন নবী শুনলেন, খুতবাতে চড়ে চড়ে নবীজি আমার হাত তুলে দিলেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। এত বিজলির কারেন্টের থেকে তেজে নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। দোয়া করতে না করতে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। সাহাবীরা বলছেন এত পানি হইতে লাগলো যে আমরা বাড়ি কেমন করে যাব কিছু বুঝতে পারি না। কতদিন মেঘ হলো জানেন? শুক্রবারে দোয়া করলেন, গোটা শুক্রবার মেঘ, শনিবার মেঘ, রবিবার মেঘ হয়ে চলে যায়, সোমবার মেঘ হয়ে চলে যায়, মঙ্গলবার হয়ে চলে যায়, বুধবার মেঘ হলো, বৃহস্পতিবার মেঘ হলো, আবার শুক্রবার মেঘ। মেঘ ছোটে না কিন্তু। বলেন তো 2 দিন 3 দিন যদি আমার এলাকাতে পানি হয়তো ধরবে না? ধরবে না, এক হাঁটু হয়ে যাবে। এবার আগামী জুম্মাতে নবী আবার খুতবা দিচ্ছেন, ওই সাহাবী কিংবা অন্য কোন সাহাবী বলছেন, হুজুর আর পানির দরকার নাই নবী গো, এত পানি হয়েছে, পানিতে সমস্ত ঘাস পাত কিন্তু ডুবে গেছে, আর পানির দরকার নাই। আল্লাহকে বলেন আল্লাহ বন্ধ করে দাও। নবী আমার হাত তুলে দিলেন, এই আল্লাহ আমাদের এলাকাতে আর পানির দরকার নাই, যেখানে পানির দরকার আছে আল্লাহ তুমি ওখানে পানি দাও। যেমন দোয়া করলেন সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। এই জন্য হাদিস বললাম রে, ওই বেরোজাদারকে আমি বলি, বন্ধু রে আমার আপনার নবী একটা এমনই নবী, পানির জন্য যদি দোয়া করে পানি সাথে সাথে হয়ে যায়, পানি বন্ধ হওয়ার যদি দোয়া করে সাথে সাথে বন্ধ হয়ে যায়, তাহলে ওর জন্য যে বদদোয়া করেছেন, যে রোজার মাসে রোজা রাখলো না, নিজের জীবনের গুনাহকে মাফ করাইতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নবী তখন পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। বলেন ওর জন্য নবীর দোয়া কবুল হবে না? হবে না? হবে না? দোয়া কবুল হবে।
এই জন্য ভাই হেলা ফেলা করে কাটিয়ে দিলেন, হাইসা হাইসা গুন্দা গুনা করলেন, কান্দা কান্দা আল্লাহ রাব্বুল আমিন মাফ করবেন না। হায়াত বাকি তো মোলাকাত বাকি, ফের জীবনে কোনোদিন শোনাবো ভাই। আমার পিছনে আরো একটা বক্তা আছে, শুনতে হবে। এখান থেকে আমি শেষ করছি। ভালো থাকেন, আল্লাহ যদি সহি সালামত রাখা, আবার কোনোদিন শোনাবো। তো মেম্বার সাহেব দানটা করেন নাকি? জি কহে দেন। আর একটা বক্তা আছে যে, কয়টা হলো? 2.5 ঘন্টা থেকে পার হয়ে গেল, 3.25 ঘন্টা হয়ে গিয়েছে। হ্যাঁ, হায় আল্লাহ, আর পারা যাবে না ভাই। 3, 2, 5, 2, 3, 4, 5, 6